আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি চলে আসলাম সন্ধ্যার আগের মুহূর্ত। আর এই যে এটা হচ্ছে মৌসম্বি লেবু গাছ। আর কত সুন্দর মৌসম্বি লেবু ধরেছে, এই প্রথম মৌসম্বি লেবু। আর এদিকে হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। আর মানি প্ল্যান্ট গাছটা দেখুন কত সুন্দর গ্রো করেছে, আর পাতাগুলো কত সুন্দর ঝকঝকে, দেখেও খুবই ভালো লাগছে। আর আজকে আমি চলে যাব আমার ছোট্ট মাটির রান্নাঘরে। আর ছোট্ট মাটির রান্নাঘরে চলে আসলাম। আর এই যে দেখুন, আমি নতুন মাটির উনানে আজকে পাঁপড় ভাজবো। আর এই যে আমি উনানটা ধরিয়ে দিলাম। এবার আমি সরিষার তেল দিয়ে পাঁপড় ভেজে নেব। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এই যে এখন আমি তেল দিলাম, তারপরে পরপর পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর এই যে দেখুন উনানটা কত সুন্দর ধরেছে, জ্বলছে, আগুন জ্বলছে কত সুন্দর দেখুন। আর উনানটা শুকানোর জন্য আমি পাঁপড়টা ভেজে নিলাম, যাতে উনানটা শুকিয়ে যায় আর পরবর্তী রান্নায় যাতে রান্নাটা ভালো হয়, সেই কারণেই আমি পাঁপড় ভেজেই উনানটাকে জ্বালিয়ে নিলাম। আর উনানটাও শুকিয়ে গেল কত সুন্দর দেখুন। আর আমার পাঁপড় ভাজাটাও সুন্দর হয়ে গেল। পাঁপড়টা আমার খেতে খুবই ভালো লেগেছিল, আর সুন্দর ভাজাও হয়েছে। আর দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি। এখন চায়ের সঙ্গে আমি সন্ধ্যার নাস্তা করে নেব। সন্ধ্যার সময় চায়ের সঙ্গে পাঁপড় খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখুন সন্ধ্যাও লেগে গেছে। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।